أعوذ بالله من الشيطان الرجيم সূরাতুল আদিয়াত মাক্কিয়াহ। এই সূরাটির নাম হলো আদিয়াত এবং এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয় এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে নাজিল হয়, তাই এই সূরাটি মক্কিয়া বলা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। বা সিন জের বিস, মিম লাম জের মিল, লাম খারা জাবার লা, বিসমিল্লাহ। হা র জের হির, বিসমিল্লাহির। র হা জাবার রহ, মিম খারা জাবার মা, বিসমিল্লাহির রহমা। খারা জাবার আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিতে হবে। বিসমিল্লাহির রহমা। নুন র জের নির, র জাবার র, নির র। হা ইয়া জের হি, মিম জের মি। যখন ওয়াকফ করব অর্থাৎ দাঁড়াবো তখন এখানে সাকিন হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। তৌসিফ ভাই, আপনি বলুন এই কায়দাটি। মিউটটা খুলুন, খুলে বলুন। মিউটটা খুলে বলুন। আল্লাহ নামের শব্দের আগে যে রেখেছে, জি। তাই লামকে বারিক করতে হবে। লাম। আল্লাহ। লামকে বাড়িতে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আদিয়াতি যবহা, ওয়াল আদিয়াতি যবহা। ওয়াও লাম জবর ওয়াল, আইন খারা জবর আ, ওয়াল আ। খারা জবর আলিফ মাদ্দার মতো। ওয়াল আ, দাল জের দি, ওয়াল আদি। ইয়া খারা জবর ইয়া, ওয়াল আদিয়া। তা জের তি, ওয়াল আদিয়াতি যবহা। যদ বা জবর যব। হরুফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে থেকে এখানে বা এসছে, তাই একটু ঝাটকার সঙ্গে কলকলা করে পড়তে হবে। জব, জব। ওয়াল আদিয়াতি যবহা। আমরা এতদিন এর আগে পূর্বে পড়ে এসেছি কি, যে যখন এক জবর অথবা জের, জবর জের পেশ, দুজের এবং দু পেশ, এই সমস্ত জায়গাগুলো পড়ে এসেছি যে ওয়াকফ করার সময় সাকিন হয়ে যায়। কিন্তু আজ আমাদের পড়ায় এখানে কি এসছে, দু জবর এসছে। তো দু জবরের জন্য আমরা ওয়াকফের কায়দায় কি পড়েছিলাম, যে এক জবর গণ্য করে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, তাই না? এই দু জবরের মধ্যে এক জবরকে ছেড়ে দিয়ে ওয়াকফ করার সময় অর্থাৎ দাঁড়ানোর সময় এক জবরকে ছেড়ে দিয়ে এক জবরকে গণ্য করে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো চলুন আমরা এখানে সেরকম ভাবে পড়ি। ওয়াল আদিয়াতি যবহা। আমার সঙ্গে সঙ্গে পড়ুন। ওয়াল আদিয়াতি যবহা। فالموريات قدحا। ফালাম জবর ফাল। ফায়ের পরে যে আলিফটা এসছে, আমরা সাকিনওয়ালা অক্ষরকে পূর্বে হারকাতওয়ালা অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তো এই লামটা আমরা ফায়ের সঙ্গে মিলিয়ে পড়বো, তখন এই আলিফটা পড়া হবে না। ফালাম জবর ফাল। মিম ও পেশ মু, ফাল মু। ওয়াও সাকিনের পূর্বে পেশ এসছে, ওয়াও মাদ্দা, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। রজের রি, ফাল মুরি। ইয়া খারা জাবার ইয়া, খারা জাবার আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিতে হবে। ফাল মুরিয়াতি।
তাজেতি ফাল মুরিয়াতি কদহা কফ দাল জাবার কদ। হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে থেকে এখানে দাল এসছে, একটু ঝাটকার সঙ্গে কলকলা করে পড়তে হবে। কফ দাল জাবার কদ ফাল মুরিয়াতি কদহা। আর এখানে দুজাবার এসছে, আমরা একটু আগেই পড়লাম, একটু আগেই বলা হলো কি যে দুজাবর আমরা অক্ফের কায়দাতে পড়েছিলাম, নুরানি কায়দাতে, যে যখন দুজাবর আসবে যে অক্ষরের উপরে, আর সেই অক্ষরের উপরে যদি থামা হয় অর্থাৎ দাঁড়ানো হয়, অক্ফ করা হয়, তো এক জাবরকে ছেড়ে দিয়ে এক জাবর গণ্য করে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ফালমুরিয়াতি কদহা ফালমুরিয়াতি কদহা। ফালাম জাবর ফাল। তৌসিফ ভাই কিছু বলছেন? বলছিলাম হুজুর, ওই আয়াতের উপরে যেমন অক্ষর অনেকগুলো থাকে, জিম রয়েছে, লাম আলিফ রয়েছে, এগুলো মানে জি আয়াতের উপরে অক্ষর দেওয়া রয়েছে, লাম আলিফ, তারপর জিম রয়েছে, জি, এগুলো মতলব হলো ওয়াক্ফ যেখানে। আপনি এই সমস্ত জায়গায়, যেমন এটা হলো আয়াত, আমরা কি পড়েছিলাম যে গোল আয়াত যেগুলো আমরা ওয়াকফের কায়দাতে, যে এই সমস্ত জায়গায় দাঁড়ানো যায়, এই সমস্ত এই গোল যে আয়াতগুলো আছে এগুলো জায়গা হলো দাঁড়ানোর জায়গা। আর এর উপরে যে লাম আলিফ দেওয়া আছে আপনি এখানে দাঁড়াতেও পারেন আর নাই বা দাঁড়াতে পারেন, দু রকম এখতিয়ার আছে। আর বাকি এই সমস্ত যেখানে জিম আছে, যেখানে ত আছে, যেখানে জিম আছে, এই সমস্ত জায়গা আপনাকে দাঁড়াতে হবে। এই পর্যন্ত আলাদা কথা, এই এখান থেকে আলাদা কথা, এটা একটা আলাদা কথা শেষ হয়ে গেছে। এই সমস্ত জায়গায় দাঁড়াতে হবে। আর এই সমস্ত যেখানে লাম দেওয়া আছে ওখানে দু রকম আপনার এখতিয়ার আছে। আপনি দাঁড়ালে দাঁড়াতে পারেন, ধরে পড়লে ধরতে পারেন, ধরে পড়তে পারেন। ধরে পড়লে তখন ওয়াল আদিয়াতি গবহা ফাল মুরিয়াতি কদহা, তখন এরকম হবে, তখন এই তানবিনটা পড়া হবে। কিন্তু যখন অক্ফ করা হবে তখন এক তো এই জবর লাম গণ্য আলিফের, করে। জি শুধু লাম আলিফে, যদি আয়াতের উপর শুধু লাম আলিফ থাকে তখনই এই এক চেয়ার থাকে। জি জি জি, যখন বাকি শুধু যে কোনো বাকি অক্ষরের যখন নিচে চলে আসুক তো বাকি দাঁড়াতে যখন হবে। যখন আয়াত, এই আয়াতটা থাকবে না, শুধু লাম আসবে, তখন সেখানে দাঁড়ানো যাবে না, সেখানে মিলিয়ে পড়তে হবে। চলুন মিউট করে নিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফালমুরিয়াতি কদহা। রাশিদ আলী ভাই আপনি বলুন এই কায়দাটি মিউট খুলে। ডান খবর থাকলে ইয়া মাদ্দা বলা হয়। জি, ইয়া মাদ্দাকে একালিফ টান। আওয়াজ প্রথমে কেটে গেল। ইয়া সাকিনের আইন, জি ওয়াইন সাকিনের নিচে যদি জের থাকে তো ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে একালিফ টান করে পড়িতে হয়। বুঝতে জি, পারলাম না মুল সাহেব? কথা কেটে কেটে আসছে, বলুন ফের বলুন। গাইনের নিচে যদি জের, ইয়া সাকিনের ডান সাইডে জবর জের থাকলে ইয়া মাদ্দা বলা হয়। জি জি, মাশাআল্লাহ, এটাই বলতে চাচ্ছিলাম, শুধু গাইনের নিচে জের থাকলে এটা কোনো কায়দা নয়, বরং ইয়া সাকিনের ডান দিকে ইয়া জের সাকিনের, থাকলে। জি, ইয়া সাকিনের ডান সাইডে জের থাকলে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দা বলা হয়, ইয়া মাদ্দাকে একালিপ পরিমাণ টান একালিফ দিয়ে টান করে পড়তে হয়। পড়িতে হয়। মাশাআল্লাহ জি। মাশাআল্লাহ। তারপরে রেজাউল শেখ ভাই আপনি বলুন এই কায়দাটি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাইরে যা ভাই, অনেক খারাপ করছে। জি জি বলুন হুজুর।
যে এই কায়দাটি বলুন, এখানে যে খাড়া জবর এসছে রয়ের ও উপরে, তো ও কি করতে হবে? যে খাড়া জবর হলো আলিফ মাত্র সমতুল্য, তাই একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার রাশিদ আলী ভাই, আপনি বলুন এটা। রাশিদ আলী ভাই, আপনি মিউটটা খুলে বলুন। জি হুজুর। এই কায়দাটি বলুন। তামিম নুন সাকিনের হায়ের উপরে দু জাহারে তামিম এসেছে, তাই একে তামিম ওয়াকফের কায়দা, ওয়াকফের কায়দা যেটা পড়েছিলেন। ওয়াক দু জাহারে তামিম এসেছে, তো ওয়াকের পড়া তো এক 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 জাবারকে বাদ দিয়ে ওয়াক ভুলে যাচ্ছে। আমরা এটা কত নম্বর তাখতিতে পড়েছিলাম? তাকতি তাকতি নাম্বার 9 মনে হচ্ছে। জি জি 17 হবে। জি 17 জি। বুঝলে, তাকতি নাম্বার 9 তামবে হালকা। জি, তাখতি নম্বর 17-তে পড়েছিলাম, মনে আছে? সব গলা মনে থাকছে না, ওই যে মৌলী সাহেব ভুলে যাচ্ছে কিছু কিছু। আপনি মিউট করে নিন। তৌসিফ ভাই, আপনি বলুন। মিউটটা খুলে বলুন, শুনতে পাচ্ছি না। তৌসিফ ভাই, কথার আওয়াজ শুনতে হ্যাঁ, পাচ্ছি না। জি বলুন। জি মাশাআল্লাহ, এবার শুনতে পাচ্ছি, বলুন। বলছি। কথা কেটে কেটে আসছে, আওয়াজ আসছে না। হচ্ছে যদি দুই জবর থাকে জি জি আর ওখানে ওয়াক করা হয়, তো এক জবরকে বাদ দিয়ে এক জবর দিয়ে পড়তে হয়, জি একালি মাশাআল্লাহ। পরিমাণ টান দিয়ে জি, এক জবরকে বাদ দিয়ে এক জবরকে গণ্য করে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, মাশাআল্লাহ। পড়তে। আচ্ছা সাদ্দাম ভাই, আপনি বলুন এই কায়দাটি। সাদ্দাম ভাই, আপনি মিউটটা খুলুন, খুলে বলুন, শুনতে পাচ্ছি। জি হুজুর। জি, এই কায়দাটি বলুন। নুন নুন সাকিনে কফ, কফের উপর সাকিন এসছে। কফের উপরে সাকিন এসে একে কলকলা করে পড়তে হয়। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চলুন এবার আগে দেখি। فالمغيرات صبحا، ফালাম জাবার ফাল, মিম পেশ মু, ফাল মু, গয়েন ইয়া জের গি, ইয়া সাকিনের পূর্বে জের ইয়া মাদ্দা একালিফ টান হবে। ফাল মুগি, র খারা জাবার র, আলিফ মাদ্দার মতো। ফাল মুগি র, তাজেতি, ফাল মুগি রতি সুবহা, সুবহা, সাদ বা পেশ সুব, বা কলকলা, কফ ত বা জিম দাল, তার মধ্যে থেকে বা এসছে। সুবহা, সাদ বা পেশ সুব, হা আলিফ জাবার হা, সুবহা। فالمغيرات صبحا، فأثرن به نقعا, ফাআসারনা নুনের উপরে জবর এসছে, এখানে যেন টান না হয়ে যায়। ফাআসারনা বিহি, ফাআসারনা বিহি, ফা জবর ফা, হামজা জবর আ, ফা আ, হা র জবর সার, ফাআসার, নুন জবর না,
ফাআসারনা বিহি, বাজের বি, হা খারাজের হি, খারাজের ইয়া মাদ্দার মতো একালিফ টান হয়। ফাআসারনা বিহি নাকআ, নুন কফ জাবার নাক, কফ ক বা জিম দালের মধ্যে থেকে কলকলার 5টি অক্ষরের মধ্যে থেকে কফ এসছে, নাক, নাক। আইন আলিফ জাবার আ, নাকআ, فأثرن به نقعا. فوسطن به جمعا. فا زبر فا، واو زبر واو، فوا سط، سين طا زبر سط، فوسط نون زبر نا، فوسطن، فوسطن به، বাজের বি, হা খারাজের হি, বিহি জামআ, জিম মিম জবর জাম, আইন আলিফ জবর আ, জামআ। ফাওয়াসাতনা বিহি জামআ। রাশিদ আলী ভাই, আপনি বলুন এটাই। রাশিদ আলী ভাই, মিউটটা খুলে এটা বলুন। আল্লাহর শব্দের আগে যদি জবর আসে তো ইন্নান, ইন্নান্না, এখানে আল্লাহ শব্দ আসেনি। ইন্নাল ইনসান, আল- ইন্নাল ইনসানা ইন্না, লিরাব্বিহি লাকানুদ। মূল সে মূল হামজা নু জবর ইন, নু জবর না, নুনের ইন্না, উপর তাজদিদ হচ্ছে ওয়াজিব গুন্না। ইনসান। জি, নুনের উপর বানান তাসদিদ করে এসছে, বলো মূল ওয়াজিব সাহেব। গুন্না। নুনের উপর তাসদিদ এসছে, ওয়াজিব গুন্না, একালি পরিমাণ গুন্না করে পড়তে হবে। হামজা নুন জের ইন, নুন লাম জাবার নাল, ইন্নাল। ইন্নাল, জি, তৌসিফ ভাই, আপনি বলুন এটা। মিউটটা খুলে বলুন, শুনতে পাচ্ছি না। নুন সাকিনের আগে হরফে ইকফার মধ্যে হামজা এসেছে, নুন তাই সাকিনের নুন আগে নয়, নুন সাকিনকে, সাকিনের পরে। আগে হামজার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আচ্ছা নুন সাকিনের পরে, তাহলে এখানে নুন সাকিনের পরে ইকফার 15টি অক্ষরের মধ্যে সিন এসেছে, জি, মাশাআল্লাহ। তাই নুন সাকিনকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইন্নাল ইনসানা, সিনের পরে আলিফ এসছে, সিনের উপরে জবর, তারপরে আলিফ, আলিফের ডান দিকে জবর, আলিফ মাদ্দা, এক আলিফ পরিমাণ টান হবে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি, হামজা নুন জের ইন, নুন লাম জাবার নাল, ইন্নাল ইন্নাল। মিউট করে ইনসান, নিন। ইন্নাল ইনসানা, হামজা নুন জের ইন, সিন আলিফ জাবার সা, ইনসা, নুন জাবার না, ইন্নাল ইনসানা লিরাব্বিহি, লাম জের লি, র বা জাবার রব, বাজের বি, লিরাব্বি, হা খারাজের হি, খারাজের ইয়া মাদ্দার মতো, লিরাব্বিহি লাকানুদ, লাম জাবার লা, কাফ জাবার কা, নুন ওয়াও পেশ নু, ওয়াও সাকিনের পূর্বে পেশ ওয়াও মাদ্দা, এক আলিফ টান হবে, লাকানুদ। এখানে দালের উপরে দু পেশ এসছে। আমরা অক্ফের কায়দাতে কি পড়েছি, যে দু জবর ছাড়া, দু জবর ছাড়া বাকি যে হারকাতই আসুক না কেন, ওয়াকফ করার সময় অর্থাৎ দাঁড়ানোর সময়, থামার সময় সাকিন হয়ে যায়। তো এখানে সাকিন হয়ে যাবে, লাকানুদ।
নুন ওয়াও দাল পেশ নুদ, লাকানুদ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। কি হুজুর একটা কথা বলবো? জি বলুন। কি বলছিলাম হুজুর, ওই লাস্টে কি দাল এলে কি ওটা কি কলকলা পড়তে হবে? জি, জি, দালের ওপর ঠিক যেহেতু আছে ঠিক সাকিন আছে। হয়ে যাচ্ছে, হরুফে কলকলা পাঁচটি জি অক্ষরের মধ্যে থেকে যখন সাকিন হয়ে যাবে তখন একটু ঝাটকার সঙ্গে কলকলা করে পড়তে হবে। জি জি জি। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ। ওয়াও জাবার ওয়া, হামজাহ নুন জের ইন, নুন মুশাদ্দাদ ওয়াজিব গুন্না। ইন, নুন জাবার না। ওয়া ইন্না, হা উল্টা পেশ হু, উল্টা পেশ অও মাদ্দার মতো একালিফ টান হবে। ওয়া ইন্নাহু আলা, আইন জাবার আ, লাম খারা জাবার লা, আলা। এখানে যে ইয়া আছে, এই ইয়াটি হলো রসমুল খাত, অর্থাৎ লেখা হয় পড়া হয় না। আমরা নুরানী কায়দাতে পড়েছিলাম রসমুল খাত যেগুলো লেখা হয় কিন্তু পড়া হয় না। তো লাম খারা জাবার লা, খারা জাবার আলিফ মাদ্দার মতো একালিফ টান হবে। ওয়া ইন্নাহু আলা যালিকা, জালের উপর খারা জবর আলিফ মাদ্দার মতো একালিফ টান হবে। যালিকা, লাম জাল্লি, কাফ জবর কা, যালিকা লা শাহিদ, লাম জবর লা, শিন জবর শা, হা ইয়া জের হি, ইয়া সাকিনের পূর্বে হায়ের নিচে জের এসছে, ইয়া মাদ্দা একালিফ টান হবে। যালিকা লা শাহিদ, এখানে দু পেশ এসছে তাই এখানে সাকিন হয়ে যাবে। وإنه على ذلك لشهيد। তাই আমার সঙ্গে সঙ্গে পড়বেন, তাহলে তবে মস্ক হবে। وإنه لحب الخير لشديد। ওয়াও জাবার ওয়া, হামজা নুন জের ইন, নুন জাবার না ওয়াজিব গুন্না। ওয়া ইন্নাহু, হা উল্টা পেশ হুয়াও মাদ্দার মতো। ওয়া ইন্নাহু লিহুব্বিল, লাম জাল্লি হা বা পেশ হুব, বা লাম জের বিল, লিহুব্বিল খয়রি, খয়া জাবার খয়, র জের রি, খয়রি, লাশাদীদ, লাম জাবার লা, শিন জাবার শা, দাল ইয়াজের দি, দাল দুপেশ দুন, কিন্তু যখন ওয়াকফ করবো অর্থাৎ দাঁড়াবো তখন এখানে সাকিন হবে। লাশাদীদ। ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। আফালা ইয়ালামু, আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর। আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর। হামজাহ জাবার আ, ফা জাবার ফা, আফা, লাম আলিফ জাবার লা, আফালা ইয়ালামু, ইয়া আইন জাবার ইয়া, লাম জাবার লা, মিম পেশ মু, আফালা ইয়ালামু ইযা, হামজাহ জের ই,
জাল আলিফ জাবার জা, আলিফ মাদ্দা এক আলিফ টান হবে। ইজা বুসিরা, বা আইন পেশ বু, সাজাসি, র জাবার র, বুসিরা। মিম আলিফ জাবার মা, আলিফ মাদ্দা এক আলিফ টান হবে। বুসিরা মা, ফিল, ফা লামজের ফিল, কফ পেশ কু, বা ওয়াও র পেশ বুর, কুবুর। আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর। وحصل ما في الصدور، واو زبر و، حا صاد بس حس، صاد زسري، وحصي لم زبر لا، وحصل মিম আলিফ জাবার মা, আলিফ মাদ্দা এক আলিফ টান হবে। ফিস সুদূর, ফা সোয়াদ পেশ, ফা সোয়াদ জের ফিস, সোয়াদ পেশ সু, দাল ওয়াও র পেশ দূর, ওয়াও সাকিনের পূর্বে পেশ ওয়াও মাদ্দা। মাদ্দে আরজি ওয়াকফি, অর্থাৎ এখানে যেহেতু আমরা ওয়াকফ করছি আর তার পূর্বে হরফে মাদ্দা আসছে, তো এটা মাদ্দে আরজি ওয়াকফি একটু বেশি টান হবে। ওয়াহুসিলা মা ফিস সুদূর, ওয়াহুসিলা মা, পড়ুন আমার সঙ্গে, ফিস সুদূর। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিল লাখাবীর। হামজা, নুন জের ইন, নুন জাবান না, ইন্না, ওয়াজিব গুন্না, নুনের উপর তাসদীদ এসছে। ইন্না, র জাবার র, র বা জাবার রব, বা জাবার বা, রব বা, হা মিম পেশ হুম, ইন্না রব্বাহুম, এখানে গুন্না হবে, মিম সাকিনের পরে বা এসছে। আমরা কি কায়দা পড়েছিলাম? মিম সাকিনের পরে মিম এবং বা ছাড়া অন্য কোনো অক্ষর আসলে ইজহারে সাফাবি বিনা গুন্নায় পড়তে হয়। মিম সাকিনের পরে বা আসলে ইকফায়ে সাফাবি গুন্নার সঙ্গে পড়তে হয়। মিম সাকিনের পরে মিম আসলে ইদগামে সাফাবি গুন্না করে পড়তে হয়। তো এখানে ইকফায়ে সাফাবি, মিম সাকিনের পরে বা এসছে, এক আলি পরিমাণ গুণনা করে পড়তে হবে। ইন্না রাব্বাহুম বিহিম, বাজের বি, হা মিম পেশ হি, হা মিমজের হিম, এখানে মিম সাকিনের পরে ইয়া এসছে, মিমও আসেনি বাও আসেনি, তো এজাহারে স্বাভাবিক বিনা গুণনায় পড়তে হবে। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইদিল লাখাবীর। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা, হামজা জের ই, জাল, লাম দুজের জিল, এখানে তানবিনের পরে লাম এসছে। হরুফে ইয়ার মালুনের কায়দাতে আমরা পড়েছিলাম যে নুন সাকিন বা তানবিনের পরে লাম এবং র ছাড়া অন্য কোনো অক্ষর আসলে, ইয়া ওয়াও মিম নুন, এই চারটি অক্ষরের মধ্যে কোনো একটি আসলে গুণনা করতে হয়। আর তানবিন বা নুন সাকিনের পরে লাম এবং র যদি বা আসে, লাম অথবা র যদি বা আসে, বিনা গুণনায় পড়তে হয়। তো এখানে তানবিনের পরে লাম এসছে। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাখাবীর। জাল্লাম দুজে জিল, লাম জাবাল্লা, ইয়াউমা ইযিল্লা, খ জাবার খ, বা ইয়া জের বি, ইয়া সাকিনের পূর্বে বায়ের নিচে জের এসছে, ইয়া মাদ্দা, র এর উপরে ওয়াকফ করার সময় সাকিন হয়ে যাবে, বা ইয়া র জের বীর। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাখাবীর।